আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও শেয়ার করতেছি। আজকে আমরা বানাবো মিল্ক পুডিং বা ক্যারামেল পুডিংও বলতে পারেন আপনারা। আমার কিন্তু মিল্ক পুডিং খুব পছন্দ, আমি এটা খুবই পছন্দ করি। সো আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা রেসিপিটা না টেনে পুরোপুরি দেখবেন। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এদিকে দুধটাকে সুন্দর করে জাল দেওয়ার জন্য একটি পাত্রতে বসিয়ে দিয়েছি চুলাতে। আর দুধের পরিমাণ 1 লিটার একটু বেশি হতে পারে। দুধটাকে একটু সময় নিয়ে জাল দিতে হবে, কারণ দুধ যত জাল হবে তত পুডিং খেতে মজা হবে আর ক্রিমিও লাগবে। সো দুধটা একটু সময় নিয়ে জাল দিবেন। আর গাইস, আপনারা যদি কেউ আমার মতো লিকুইড দুধ দিয়ে পুডিং বানান তাহলে কিন্তু 3-4 চামচের মতো পাউডার মিল্ক সুন্দর করে ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে মিক্স করে তারপরে দিকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও একটু বেশি খেতে মজা হবে। আর যদি আপনারা কেউ পাউডার মিল্ক দিয়ে পুরো পুডিংটা বানান তাহলে আর এক্সট্রা করে পাউডার মিল্ক দেওয়া লাগবে না, কারণ আপনারা তো পাউডার মিল্ক দিয়ে পুডিং বানাবেন। সো তারপর আমরা দিকে চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা পুডিংয়ের ক্ষেত্রে টেস্টের থেকে একটু বেশি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পরে আপনারা ব্রেড ইউজ করবেন, ডিম ইউজ করবেন, তখন চিনিটা আবার ব্যালেন্স হয়ে যাবে। ফার্স্টের দিকে একটু টেস্টের থেকে একটু বেশি দিলেই ভালো হয়। আর এদিকে ব্রেডগুলিকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন 2টা ডিম নেওয়া হয়েছে। এই ডিমগুলিকে এখন ভালোভাবে মিক্স করতে হবে। যেহেতু এই ডিমগুলিকে আমরা দুধে অ্যাড করবো, সো ডিমগুলিকে একটু ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর এদিকে যেই মোলটাতে আমরা পুডিংটা মেক করব ওইটাতে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে ওভেনে দিতেছি, তারপর এটা ক্যারামেল হয়ে গেছে। আর এদিকে আমরা ব্রেডগুলিকে ব্লেন্ড করব। এর জন্য আমরা একটি ব্লেন্ডার জাগের মধ্যে ব্রেড, দুধ আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করার পর এরকম হয়েছে দেখতে। আর তারপর এটাকে আমরা বাকি যেই দুধ ছিল ওটার সাথে এটাকে ভালোভাবে মিক্স করব। ব্রেডের যে মিশ্রণটা ওইটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিক্স করতে হবে। আর এদিকে মোল্ডে দিয়ে দিছি। মোল্ডে যখন দিছি তখন এটাকে কিন্তু একটু ছেঁকে দিয়েছি। আর এই পুডিংটাকে কিন্তু আমরা স্কোয়ার শেপে, পুডিংটা কিন্তু অনেক বড় ছিল, এটাকে আমরা আধা ঘন্টার মতো বেক করছি। আর আমি একই দিনে 2টা পুডিং বানাইছি, একটা স্কোয়ার শেপ আর একটা রাউন্ড শেপ। পুডিংয়ের মধ্যে ব্রেড দেওয়ার কারণ যাতে পুডিংটা বেশি কি বলে এটাকে নরম না হয় আর ভেঙে যাওয়ার চান্স না থাকে, এর জন্য ব্রেডটা ইউজ করা। আমার একই দিনে কিন্তু 2টা পুডিং বানাইতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, পুডিং কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনারা যদি এই ভিডিওটা ফলো করে বা এই রেসিপিটা ফলো করে যদি কেউ পুডিং বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।